এই জোনটা হচ্ছে সুন্দরবন টাইগার রিজার্ভ বা STR বলা হয়, যার লোগো হচ্ছে পাগমার্ক। আমার কাছে এই যেটা রয়েছে এটা পাগমার্ক, এটাই আমাদের টাইগার রিজার্ভের লোগো। তো এটা রয়েছে 2585 কিলোমিটার। আর এই জোনটা হচ্ছে বাফার জোন, এটা আলাদা, আমাদের ডিভিশনাল ফরেস্ট ঝড়খালি থেকে পারমিশন নিয়ে ওদিকে যাওয়া যায়। তো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ একটা জোনে আজকে আমরা ঘুরবো, সেটার নাম হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি জোন। এই জোনটা এটা 362 বর্গ কিলোমিটার আছে। এখানে যত ভ্রমণার্থী আসে এই জোনেই ঘোরানো হয়। আজকে আমরা এই জোনেই ঘুরবো। এই জোনটা হচ্ছে বাফার জোন, এটা 893 বর্গ কিলোমিটার আছে। এখানে আমাদের সুন্দরবনে আজও 40% মানুষ যারা সুন্দরবনের উপর নির্ভরশীল রয়েছে, তাদের জন্য মাছ, কাঁকড়া এবং মধু সংগ্রহের জন্য আমাদের ডিপার্টমেন্ট এখানে যাওয়ার জন্য পারমিশন দেন। তা সত্ত্বেও ট্যুরিস্ট যেতে পারে। হরিখালি বলে একটা জায়গা আছে, বুড়িডাবরি বলে একটা জায়গা আছে, ঝিঁয়াখালি বলে একটা জায়গা আছে, যাওয়া যায়। এগুলো সময় সাপেক্ষ। আর এই নেতিধপানি থেকে এই জোনটা, এটা 1330 স্কোয়ার কিলোমিটার, এটা বিগ অফ পার্ট টাইগার রিজার্ভের। এটাকে আমরা ওয়াইল্ড অ্যানিমেল লিভিং অ্যান্ড ব্রিডিং প্লেস বলি। কোনো রকমভাবে ট্যুরিস্ট, মৎস্যজীবী, মধু সংগ্রহকারী কারুকেই যেতে দেওয়া হয় না। শুধুমাত্র ওয়াইল্ড অ্যানিমেল লিভিং অ্যান্ড ব্রিডিং প্লেসের জন্য ওদের এই জোনটা ছেড়ে রাখা হয়েছে। তো এ কারণে আমরা এই জোনে যেতে পারবো না। তো আজকে আমাদের আইটিনারিটা, আমরা সজনেখালি আছি, এরপরে আমরা এদিকে যাব, পিচখালি নদী হয়ে জাস্ট এই দিক থেকে ঢুকবো। এদিক থেকে ছোট খালখানি দিয়ে ঘুরতে ঘুরতে আমরা আরেকটা টাওয়ার যাব, সুদর্ণখালি বলে একটা টাওয়ার, সেটা দেখে